যাবেন কোথায়? কোথায় যাবে? বাস স্ট্যান্ড যাবে না, স্টেশন যাবে না? আরে ব্যাগ রাখতে হবে তো। এই রুদ্র উল্টো হবে, ওকে সামনে দে। রুদ্রকে সামনে দিরা। হ্যাঁ, ওর উল্টো হবে না তো। আমি উঠবো। যা তাহলে উঠে যা। দাদা এই করে নি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমাস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা কিন্তু নেপালে যাওয়ার সেকেন্ড পার্ট। তো প্রথম পার্টটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি, আর এটা দ্বিতীয় পার্ট। আর দুটো পার্ট যদি আমি একসাথে তোমাদেরকে দেখাতাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তো তোমাদেরও বোরিং লাগতো এত বড় ভিডিও দেখতে। তো সেই কারণে আমি ভিডিওটা ভাগ করে নিলাম। তো ওটা ট্রেনের জার্নি ছিল, এবার ট্রেন থেকে নেমে তারপর এটা বাসের জার্নি। তো চলো এখন যাব বাস স্ট্যান্ড থেকে তারপর বাসে উঠবো, তারপর বিকেলে গিয়ে ওদের ওখানে গিয়ে পৌঁছাবো। মানে কালকে 3:40 ট্রেনে উঠেছি, আর আজকে ভোরবেলা ট্রেন থেকে নেমেছি। তো এখনও সারাটা দিন বাসে থাকতে হবে। ওইখান থেকে কতক্ষণ লাগবে তোমাদের গাড়ি ঘোরাতে? এটা কি বর্ডার পার হবে না? বর্ডার পার হবে না? ইন্ডিয়ান লোকে কোনো প্রবলেম নেই, বুঝেছো? মানে ওইটা পার হওয়ার পরে আবার নেপাল বর্ডার। ওই হয়ে গেছে, নেপাল ঢুকে গেছে। এটা নেপাল, কিন্তু মেন বর্ডার ওটাই, তাই না? আবার ভারতের বর্ডার, এটা নেপাল বর্ডার। নয়নদর এটা নেপাল বর্ডার। হ্যাঁ, তোলা গেছে। এই একদম সুন্দর। তুমি যখন বলবে বন্ধ করে দেবো। না, তুলো ভালো করে তুলো। যখন আসবে সেদিনে ফেরত, বুঝেছো? সেদিন নামিয়ে তুলে দেবো, ঠিক আছে? আসার সময় আমি নিতে তো আসবো। হ্যাঁ, যেদিনে রিটার্ন হবে না, সেদিনে এখানে নামিয়ে সবজনকে তুলে দেবো। এই যে আমরা যে দাদাটার সঙ্গে কথা বলতে যাচ্ছি, এই দাদাটার সঙ্গে কিন্তু আমার দেওরা যায় খুব ভালো সম্পর্ক। কেন ওরা যখনই নেপাল থেকে ইন্ডিয়াতে যাওয়া আসা করে তখনই এই দাদাই কিন্তু ওদের নিয়ে আসে। তো সেই থেকেই দাদার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছে ওদের। আর যখন এই দাদাকে বলেছিল যে আমার ইন্ডিয়া থেকে আমার বাড়ির ফ্যামিলিরা আসবে, তো দাদা বলেছিল তুমি একদম চিন্তা করো না, আমি একদম ওদেরকে দায়িত্ব নিয়ে ওদেরকে বাসে তুলে দেবো। আর সত্যিই কিন্তু দাদা আমাদের ট্রেন থেকে ঠিকঠাকভাবে নামিয়ে তারপরে কিন্তু ঠিকঠাকভাবে বাস স্ট্যান্ড নিয়ে এসে আমাদের কিন্তু বাসেও তুলে দিয়েছিল। এটাই বাস স্ট্যান্ড। লেখা আছে এখানে এই বাস কামানা। বড় বাসে উঠে গেছিস? আরে খুলে দাও। তারা খুলে দেবে, ওরা এসে খুলে দেবে। কলকাতা বাংলা, কলকাতা।
তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাসটা দাঁড়িয়েছিল। তো বাচ্চারা সব টয়লেটে গেল, সবাই একটু ফ্রেশ হয়ে গেল। তারপরে কিছু খাবারও এখান থেকে আমরা কিনে নিলাম। আর এই যে খাবারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব নেপালের একটা খুব ফেমাস একটা খাবার। তো এই খাবারটা খেতে খুব ভালো, কেন এর আগেও আমি খেয়েছিলাম। যা যখন এসেছিল ও নিয়ে এসেছিলো। এটা চালের গুঁড়ো আর চিনি দিয়ে, মানে মিষ্টিটা কিন্তু হালকায় দেয়, তেলে ভাজে, খেতে খুব ভালো লাগে। আমি চা দিয়ে খেয়েছিলাম এখানে, আর ওখানে কিন্তু ওরা এটা আচার দিয়ে খায়, টক আচার দিয়ে খায় এই খাবারটা। ওদের খুব ফেভারিট নেপালের খাবার এই খাবারটা। নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু খেতে ভালো। তো দেখো, আমরা কিন্তু তারপরে আবার বাস ছেড়ে দিয়েছে, বাসে উঠে গেছি। তো এখন যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলেও আসলাম। আর ওরা কিন্তু বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিল, ওদের সঙ্গে দেখা হয়ে গেল। তো এখন সবাই মিলে বাড়ি যাই। তো চলো, আজকের ব্লগটাও এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন